ইসলাম কাকে বলে এটা শেখ হোসেন মোহাম্মদ আবদুল্লাহর বই থেকে নিতে হবে। এটা আমি সারা জীবন পড়াচ্ছি ইসলাম কাকে বলে। আমরা ইসলাম মুসলিম, কিন্তু ইসলাম কাকে বলে জানি না। ইসলাম যদি জানতেন আপনি ঠিক হইতো, আপনার আর আকীদা কোনোদিন খারাপ হতো না। ইসলাম তিনটি জিনিসের নাম। একটা হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ একটা। দ্বিতীয় হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্য নিয়ে তার কাছে মাথা নুইয়ে দেয়া, যে আল্লাহ তোমার কাছে মাথা নোয়াচ্ছি, সেজদা তোমার জন্য করছি, তোমার বিধিবিধান মেনে চলব। কারণ তাওহীদটা হচ্ছে দেখা যায় না, বিশ্বাসের অংশ, আর আনুগত্যের অংশ দেখা যায়, বুঝছেন? ইসলাম দুইটা লাগবে। তিন নম্বর ইসলাম, আর তিন নম্বরটা লাগবে, এটা হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে সম্পর্কচ্যুতি। শিরিক মুশরিকের সম্পর্ক, এই তিনটা জিনিস না হলে মুসলিম হওয়া যায় না। কথাটা কি বুঝাতে পারছি? মনে থাকবে আপনাদের, এটা মুখস্থ রাখার মতো। একটা কি? আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। 2 নম্বর হচ্ছে আনুগত্য করে মাথা নুইয়ে দিতে হবে। আল ইস্তিসলাম আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের সাথে মাথা নুইয়ে দিতে হবে তার কাছে, যে আমি তার কথা শুনে চলব। তিনি বলেছেন পর্দা করতে করব, তিনি বলছেন দাঁড়িয়ে রাখতে রাখবো, তিনি বলছেন ছেলেদেরকে দিনদার বানাতে বানাবো। বুঝে আসছে কথাটা? তিনি বলছেন হারাম ছেড়ে দিতে ছেড়ে দেবো, তিনি বলছেন হারাম ছেড়ে দিতে ছেড়ে দেবো, তিনি বলছেন হালাল খুঁজতে আমি হালাল খুঁজবো। এইভাবে যেটা আছে এটা হলো ইনকিয়াদ লাহু বিত্তাআ। 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে সম্পর্কচ্যুতি আপনার লাগবে। শিরিক এবং মুশরিকদের সম্পর্কচ্যুতি, শিরিক থেকেও সম্পর্কচ্যুতি। দলিল লাগবে তো আপনার, বলেন দলিল দেন। এই যে আপনি একটা বিশাল একটা কথা বললেন, আপনি দলিল না হলে কোথেকে আনছি? দলিলটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর কি বলছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আর তিনি কি বলছেন? যে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। তিনটা জিনিস তিনি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে আছে, কারণ তিনি হানিফ ছিলেন, তিনি ইমাম ছিলেন। ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা। আমরা মিল্লাতে ইব্রাহিমি কেন বলে? এই কারণটা এটাই, তিনি আমাদেরকে মুসলিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম হওয়ার কিভাবে হইতে হবে তিনি শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আবার অর্থাৎ আমি আমার চেহারাকে তার জন্য দিয়েছি, শিরিক মুক্ত হয়ে আমি সম্পূর্ণরূপে তাওহীদ নিয়ে তার সাথে আত্মসম্পর্ক করতেছি। তিনি বলছেন, আর কি বলেছেন? যে আমি তার কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। ইন্না সলাতি ওয়া নুসুকি, এটা তো আমার জীবন, সবকিছু তার জন্য। তিনি বলেছেন, আরও তিনি বলেছেন কি? যে আমি একমাত্র হাজাহু কওম, তিনি যখন বলছে যে আমি আল্লাহর দিকে সম্পৃক্ত হলাম, তার কওম তার সাথে ঝগড়া করছে, তিনি ঝগড়া শোনেন নাই। শেষে বলেছেন, কি বলেছেন? ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের থেকে আমি সম্পর্ক মুক্তি লাগবে। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহর সাথে যেগুলি তোমরা ইবাদত করো এগুলি থেকে আমি সম্পর্ক চুক্ত করছি। অর্থাৎ কাফেরদের এবং মুশরিকদের সম্পর্ক না হলে মুসলিম হওয়া যায় না। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা কি বুঝতে পারছি কথাটা? সহজে বুঝলেন? দলিল ছাড়া কোনো কথা চলে না, কোত্থেকে নিয়ে আসলাম বলতে পারেন এটা। এই জন্য অবশ্যই লাগবে, ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যটা আমাদের লাগবে। তিনি এই জন্য বারবার ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদুল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে, আমার বংশধরকে তারা যেন কোনোদিন মূর্তি পূজা না করে থেকে যেন দূরে থাকে, এটা আমাদের লাগাতে হবে। পূজা না করে, অন্য কোনো অসনামের পূজা না করে। সনম কাকে বলে এটা তো বুঝতেই পারছেন, যেটাই পূজা এটাই সনম, যাকে করেন আপনি। তাহলে বোঝা গেল যে ইসলাম তিনটি জিনিসকে একত্র করার নাম। 1 নম্বর হচ্ছে আল্লাহর জন্য তাওহীদ সহ আত্মসমর্পণ করা। এখন যদি কেউ আত্মসমর্পণ জিনিসটা আমি বুঝিয়ে বলি, আপনি আল্লাহর জন্য আত্মসমর্পণ করলেন না, তা আপনাকে কি বলা হবে? অহংকারী। এই জন্য আত্মসমর্পণ করে নাই কে? শয়তান। সে আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা তাকে বলছে কি? যে সে কিবির করেছে, অহংকার করেছে। আবা ওয়াস্তাকবারা, সে আত্মসমর্পণ করে না বলে সে অহংকারী হয়েছে। আর যে ব্যক্তি আল্লাহর জন্য করছে, অন্যের জন্য করছে, এটা কি বলা হয়? মুশরিক। বুঝে আসছে? আত্মসমর্পণ আল্লাহর জন্য করলাম, আরেকজনের জন্য করলাম, শরীক করছেন আল্লাহর সাথে।
কারণ আপনি তো এককভাবে শুধু আল্লাহর জন্য আত্মসমর্পণ করবেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। আপনি যেহেতু ভাগাভাগি করছেন, এখন শরিক করছেন, আল্লাহ তাআলা শরিক নেন না, শরিক অংশ নেবেন না। এর অর্থ হচ্ছে আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন আনা আগনা শুরাকা আনিশ শিরক, জগতের যত শরিক আছে অংশীদারিত্ব আমি নেই না, অংশীদারিত্ব আমি নেই না। যে কোনো আমার জন্য কোনো কিছু করবে আমাকে ফুল দিতে হবে, ভাগাভাগি দিলে আমি নিব না। মানে আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতু ওয়া শিরকাহু, অর্ধেক দিলে আমি নিব না, পুরোটা আল্লাহর জন্য দিতে হবে, পূর্ণ আনুগত্য আল্লাহর জন্য করতে হবে। এই জন্য উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। অর্থ হচ্ছে তাওহীদ ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, পরিপূর্ণভাবে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। তাহলে যে ব্যক্তি ভাগাভাগি করে আত্মসমর্পণ করে সে মুশরিক, আর যে ব্যক্তি আত্মসমর্পণ করে না সে মুস্তাকবির, অহংকারী। আর যে ব্যক্তি পূর্ণভাবে আল্লাহর আনুগত্য করার জন্য নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে তাওহীদ নিয়ে, সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। তাহলে এই মুসলিম বলছে কি ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ কাকে বলে এটা জানা দরকার। তাওহীদ কাকে বলে? তাওহীদের কথা বলতে গেলে আপনাকে তিনটা জিনিস লাগবেই। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলার যে সমস্ত বৈশিষ্ট্য আছে এগুলি তার জন্য সাব্যস্তকরণ, আল্লাহ তাআলার নাম এবং রুবুবিয়তের বৈশিষ্ট্য তার জন্য সাব্যস্তকরণ, নাম এবং গুণ আল্লাহর জন্য সাব্যস্তকরণ, আর ইবাদত পরিপূর্ণভাবে একান্তভাবে আল্লাহর জন্য করো। এই তিনটি জিনিসে আমি পুরোপুরি আল্লাহকেই মেনে নিচ্ছি, এটা লাগবে। এগুলিতে কোনো ছাড় চলে না, এই অংশ ছাড়ের কোনো সুযোগ নেই। আমাদের সমাজে এই অংশ অনেকেই বুঝি না। আপনি ভালো করে দেখেন আপনার সমাজে, আপনার স্কুলে, আপনার পরিবারে এই অংশটুকু আসলে বুঝে কিনা, তাওহীদের অংশটুকু লাগে কিনা, তার মধ্যে আছে কিনা, তারা কি মনে করে লাগবে বলে বিশ্বাস করে কিনা, এটা আপনার লাগবে। আপনার ইলাহ একজনই হতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। দলিল দেন। আল্লাহ তাআলা সূরা বাইয়িনা বলেছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইলাহান ওয়াহিদা। আবার কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদান লা ইলাহা সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর সূরা বাইয়িনার মধ্যে বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। তাহলে দীনুল কাইয়্যিম হতে হলে আপনাকে তাওহীদ নিয়ে যেতে হবে, বুঝছেন না? দ্বীনটা কি আমাদের ইসলাম। তাহলে ইসলামকে যে তাওহীদ যদি না নেন তাহলে ইসলাম হবে না। কারণ আল্লাহ শেষে আয়াতের শেষে কি বলছেন? যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ইসলাম হচ্ছে এটার নাম। তাহলে এটাই যদি কোনো ইসলাম হয়, প্রতিষ্ঠিত দিন হয়, তাহলে আপনি অন্য কোনো দিন আপনি সেখানে অন্য কোনো পদ্ধতিতে আপনি ইসলামকে আপনি কোনোদিন পাবেন না। এই পদ্ধতিতে আসতে হবে আপনাকে। সেটা কি? যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করব, তিনি ব্যতীত আমার আর কোনো মাবুদ নাই, তিনি পবিত্র। কিসের থেকে পবিত্র? যখনই সুবহানাহু আসে তখন বলতে হবে যে তিনি, তার মতো আরেক সত্তা নাই, তার মতো আরেক গুণধারী কেউ নাই, বুঝছেন না? গুণওয়ালা আর কেউ নাই, তার মতো নামধারী আর কেউ নাই, তার মতো ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। আমরা প্রত্যেক সালাতের পরে কি পড়ি? সুবহানাল্লাহ। এটা আসলে মুখস্থ করার জিনিস শুধু না, 33 বার পড়বেন। প্রতিটা তাসবিহর সাথে আপনার মনে করবেন আমি আমার রবকে দুনিয়ার কারো মত হওয়া থেকে মুক্ত করছি, আমি আমার রবকে উদাহরণ পেশ করা থেকে মুক্ত করছি, আমি আবার রবের নামকে অন্য কাউকে দেয়া থেকে মুক্ত করছি, আমি আবার রবের গুণকে অন্য কারো থেকে মুক্ত করা, অন্য কারো মত হওয়া থেকে মুক্ত করছি, রবকে সাব্যস্ত করব, রবের জন্য এগুলি সাব্যস্ত করব, রবকে তাতিল থেকে মুক্ত করছি, অর্থহীন করা থেকে মুক্ত করছি। আপনার মধ্যে এটা অবশ্যই অনুভূতি থাকতে হবে। একটা সুবহানাল্লাহ এত বেশি প্রিয় হইতে পারে আল্লাহর কাছে, 1000 বার সুবহানাল্লাহ গণাচ্ছে। একটা সুবহানাল্লাহ 1000 বার সুবহানাল্লাহ চেয়ে বেশি মূল্যবান হইতে পারে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে এক লোককে ডেকে আনা হবে, বলবে যে তোমার কি কোনো আমল আছে? বলে নাই। ডরে কেন? তার সামনে 99টা বালাম খুঁজছে, তার সবগুলো হচ্ছে বদামল। ভয়ে বলবে যে আমার আর কিছু নাই। কি বলবে? ছোট্ট একটা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি হবে? আল্লাহ তাআলা বলুন যে না, তোমার একটা জিনিস আছে, আমি ইন্নাকাল ইয়াউমা লা তুযলাম, তোমার জুলুম করা হবে না। একটা তার জন্য অনেক ভারী হবে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সবাই আমরা বলি, তো তার জন্য ভারী হলো কেন? অর্থ বুঝে তিনি কাজটা করেছেন, সত্যি গুনাহ করলো, গুনাহ তার হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাওহীদের মধ্যে কোনো শিরিক করে নাই। সুতরাং এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তখন ক্ষমা করে দিবেন। কারণ একটা ভারী হয়ে যাবে, ভারী হইলেই তো পার
আল্লাহ কোরআনে কারীমে বলে দিয়েছেন যে যারটা ভারী হবে সে পার পেয়ে যাবে, আর যা ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এই জন্য ভারী হয়ে সে পার পেয়ে গেছে। তাহলে আপনার সুবহানাল্লাহ ভারী হয়েছে কিনা একটু দেখেন, সুবহানাল্লাহ আসলে কি আল্লাহ তাসবিহ পাঠ করাটা সত্য আছে কিনা দেখেন। এই জন্য সুবহানা অবশ্যই আপনাকে অর্থ বুঝতে হবে। কেন এই প্রত্যেকেই সুবহান তাসবিহ বলতেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। খেয়াল করছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জা আম্মা ইয়াসিফুন। তোমরা যে সমস্ত খারাপ গুণে আল্লাহকে গুণান্বিত করো তা থেকে আল্লাহ তাআলা কতই না পবিত্র। এরপরে ওয়া সালামুন আলাল মুরসালিন কেন বললেন? মুরসালিনদের সালাম কেন দিলেন? রাসূলদের সালাম কেন দিলেন? সালাম এই জন্য দিয়েছেন কারণ রাসূলরা আল্লাহকে সবচেয়ে বেশি পবিত্র ঘোষণা করে। এই জন্য তিনি তাদের আল্লাহর পক্ষ থেকে সালামুন আলাল মুরসালিন, তোমরা আমাকে সালামত রেখেছ খারাপ গুণ দেয়া থেকে, তোমাদেরকে আমি সালামত দিলাম, শান্তি দিলাম। সেই শান্তি জান্নাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবশেষ তাহমিদও আছে। এই জন্য প্রিয় সবচেয়ে বড় কথা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলির মধ্যে আপনার আল্লাহর সাথে সম্পৃক্ত যেগুলি সবচেয়ে বেশি প্রিয়, এগুলি এই জন্য উত্তম জিকির। এগুলি হচ্ছে তাওহীদের অংশ প্রত্যেকটা জিনিস। এই জন্য এগুলো আপনি দেখবেন উত্তম জিকির যেখানে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। এই জন্য যেখান থেকে বিপদ থেকে বাঁচার জন্য এটা বিশাল অস্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে প্রিয় জিনিস হচ্ছে এটা। এই জন্য ফেরেশতারা এটাকে একসাথ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাদের সর্বোত্তম জিকির হচ্ছে ফেরেশতাদের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালবেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি জিনাত আরশি মিদাদা কালিমাতি বলেন না। এগুলি কয়টা জিনিস বলে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতেছেন? খেয়াল করছেন জিনিসটা? এত পরিমাণ, এত ওজনের, এত কিছু কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আপনার তাসবিহ মুখ দিয়ে বের অর্থ হচ্ছে আপনি কিন্তু বিশাল কাজ করেছেন। তো এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটা একজন মানুষ তাওহীদের সাথে সাথে তাসবিহ তার কেন লাগবে? কারণ তাসবিহ করে আল্লাহকে যে কোনো রকমের খারাপ গুণ থেকে পবিত্র করা হচ্ছে। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, তাসবিহটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য আগে তাসবিহ পরে তাহমিদ। আগে তাসবিহ পরে তাহমিদ কেন বুঝছেন? এটাকে আরবিতে বলে আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহলিয়া। আপনার যদি পেট খারাপ থাকে, যতই মোরগ পোলাও খান পেটে সহ্য হবে না। আগে পেট ঠিক করতে হবে, তারপরে ভালো খাইতে পারলে এটা কাজে লাগবে, উপাদেয় হবে। যদি শিরিক থেকেই যায়, আপনি কিন্তু যতই সুবহানাল্লাহ বলেন কাজ হবে না, মানে আলহামদুলিল্লাহ কাজ হবে না। এই জন্য আগে পরিচ্ছন্ন করে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক করে তারপর আপনার সমস্ত কাজ করতে হবে। এই জন্য সুবহানার পরে আলহামদুলিল্লাহ তাসবিহ, বুঝছেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এভাবে বলতে হবে আপনাকে। সিস্টেম এভাবে আসছে যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেন, অন্তর কর্মকাণ্ড তার বিপরীতটা করা হয়ে যায়। এই জন্য তাহলে আপনাকে দলিল হিসেবে আমরা দেখাচ্ছি যে তাওহীদ লাগবেই। ইসলাম লিল্লাহি বিত্তাওহীদ। আর তাওহীদের জন্য তো আয়াত, এটা যে দিন প্রমাণ, এটা ইসলামের জন্য লাগবে। এটা প্রমাণ হচ্ছে সূরা তাওবার 31 নম্বর আয়াত এবং সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত। মুখস্থ করবেন সবসময়। এটা সুবিধা কি আপনি বলতে পারবেন যে এটার মধ্যে স্পষ্ট বলা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে খালেসভাবে, আর কারো ইবাদত করা যাবে না। এবং এটা নাম দিয়েছে, আল্লাহ নিজে নাম দিয়েছেন কি? আদ-দীনুল কাইয়্যিম। এটা হলো প্রতিষ্ঠিত দিন। ঠিক অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ যালিকা দীনুল কাইয়্যিম। যদি আপনি তাওহীদ নিয়ে আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করতে পারেন, দীনুল কাইয়্যিম, ইসলাম নিয়ে আল্লাহর সাথে গেছেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। এটা হচ্ছে ইসলাম। ইসলামকে বুঝতে পারছি কি জিনিস? তাহলে ইসলাম চিনছি, ইসলাম নষ্ট হয় এটা বুঝছি, তাই না? ইসলাম কাকে বলে বুঝছি। ইসলাম নিয়ে আত্মসমর্পণ করতে হবে, তাওহীদ নিয়ে এটা বুঝছি আল্লাহর কাছে, এটা তাওহীদের একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে ইনকিয়াদ লাহু বিত্তাআ। এটা তো ব্যাখ্যা করিনি, প্রথম অংশে ব্যাখ্যা করলাম। ইনকিয়াদ লাহু বিত্তাআ, আমি আনুগত্যের সাথে আল্লাহর কাছে মাথা ঝুঁকে রাখবো সবসময়, আনুগত্যের সাথে। এই আনুগত্য আমার লাগবেই, আল্লাহর আনুগত্য করতে হবে। কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আনুগত্য লাগবে না? কোরআনের কথা এটা। এই আনুগত্য আপনার লাগবেই। এই জন্য দুইটাই লাগবে, আল্লাহর যেমন আনুগত্য লাগবে, রাসূলের আনুগত্য লাগবে। ইসলাম দুইটা জিনিসের নাম, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য। আল্লাহর সাথে আল্লাহর তাওহীদ নিয়ে তারপরে রয়েছে কি? আনুগত্যের প্রশ্ন। আনুগত্য কার করবেন? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ কার আনুগত্য করতে বলেছেন? রাসূলের। রাসূল কার আনুগত্য করতে বলেছেন? আল্লাহ। এবং এটাও বলেছেন মাইয়ুতির রাসূলা
ফাকাদ আতা আল্লাহ। যে কেউ রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। তাহলে সুতরাং যেহেতু আনুগত্যের মাসআলাটা জড়িত, এটাই বলছে ইনকিয়াদ লাহু বিত্তাআ, আল্লাহর জন্য আনুগত্য নিয়ে মাথা জড়িয়ে দেবে, আনুগত্য থাকবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ, যেটা বলছে সেটাকে মেনে নিতে হবে। আল্লাহ এবং রাসূল যেখানে যা বলেছেন সেটাকে বিনা বাক্যভাবে মানার নাম হচ্ছে আনুগত্য। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ তাআলা শপথ করে বলছেন নিজে, রব্বিকা নিজের, তবে তোমার রব শপথ করে বলছে, লা ইউমিনুন ঈমানদার হইতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যা ঘটে গেছে এই ব্যাপারে তারা যদি আপনাকে ফয়সালাকারী না মানে। কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফয়সালা করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার আরশের উপর থেকে নেমে এসে আমাদের ফয়সালা করে দিবে না, আমাদের ফয়সালা করে দেখাই দিছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাকে ফয়সালা করার ক্ষমতা দিয়েছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি তাদের মধ্যে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে দিন, আল্লাহ বলে দিয়েছেন। তাহলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিবে সেটা আমাদের মানতেই হবে। এরপর কি বলছেন যে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, তারপর আপনি যে ফয়সালা দিবেন এই ফয়সালা মানার ক্ষেত্রে তাদের অন্তরে কোনো সামান্যতম কোনো দ্বিধা থাকতে পারবে না। বুঝেন কিনা? রাসূল ফয়সালা দিয়েছে এটা হারাম, আপনার মনের ভিতরে যে আসে যে এইটা হারাম করা কি দরকার ছিল, তাহলে বোঝা গেল আপনি এখন ঈমানদার হতে পারেন নাই। এটা হলো বুঝে আসছে কথাটা, এইটা হলো নিয়ম। তারপর কি বলেছে? ওই ইউসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে। এইটা হচ্ছে আনুগত্য, দ্বিতীয় অংশ। 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে সাথে সম্পর্কচ্যুতি। এই জিনিসটা আমাদের খুবই গায়ে লাগে। কেন? আমরা এখন সব কিছুকে একসাথে চলতে চাই। হ্যাঁ, একসাথে চলেন, আপনার দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমরা নো করতেছি না, দুনিয়াতে অনেক কিছু আপনার চলবে, কিন্তু দিনের ব্যাপারে কোনো ছাড় চলে না, দিনের ব্যাপারে কোনো ছাড় চলে না। এইখানে যদি কোনো আপনার ছাড় চলে তো আপনি ঈমানদার হতে পারলেন না, আপনি এখনো মুসলিম বিবেচিত হতে পারেন নাই। মুসলিম হওয়ার পরে মোমেন হয়, মোমেন হওয়ার পরে মহসিন হয়, আপনি এখনো মুসলিমই হন নাই। মুসলিম হওয়ার জন্য এটা লাগবে। 3 নম্বরটা খুবই কমে আলোচনা হয় মানুষের মধ্যে, কারণ এইটা বললে যদি কোনো ক্ষতি হয়, যদি কোনো আমার ছুটে যায়, ব্যবসা নষ্ট হয়ে যায়, যদি কোনো আমার সম্পর্ক ক্ষতি হয়ে যায়, এই আশঙ্কা অনেকেই কিছু করতে চায় না। না, এটা বলতে হবে আপনাকে, বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, শিরিক এবং মুশরিকদের থেকে সম্পর্কচ্যুতি আপনাকে লাগবেই। একজন মানুষ আল্লাহর তাওহীদ নিয়ে মেনে নিচ্ছে, রাসূলের কথাও মানে, কিন্তু তার অন্যদের সাথে তার কিছু লিঙ্ক রয়ে গেছে, তারাও চলে, তারাও ভালো, বোঝা গেল যে না, আপনি এখন ঈমানদার হতে পারেন না। 3 নম্বরটা দরকার। কি করতে হবে আপনাকে? 1 নম্বর শিরিক থেকে মুক্ত আমি হব, 2 নম্বর মুশরিকদের থেকে মুক্ত আমি হব, 3 নম্বর বিশ্বাস করতে হবে যে মুশরিকদের যত রকমের রীতিনীতি আছে সব বাতিল। 3 নম্বর এটা। 4 নম্বর বিশ্বাস করতে হবে মুশরিকরা কাফের। অনেকে আছে কয় যে না, কাফের বলা যাবে না, তো কাফের ঈমানদার বলতে হবে, ঈমান আনুক, তা তো ঈমানদার বলবো না, কাফের বললে ওদের মনে কষ্ট আসে, এই জন্য কারো মনে কষ্ট দেওয়া যাবে না। বাহ, উনি খুব উদার মানুষ, হ্যাঁ, উনি নিজের উদার মানুষ, বইটাও একজন দিয়ে দিবেন, হ্যাঁ, এরকম অবস্থা, ঈমানটাও একজন দিয়ে দিবে, বুঝেন না? এরকম অবস্থা যে না না কাফের বলা যাবে না। অনেকে আছে না না ওদের কাফের বলা, তো আল্লাহর বিশ্বাস করে, আল্লাহর বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে 3টা জিনিস লাগে।